আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো নূতন যে ওয়াকফ বিল আইন 2024 কেন্দ্র সরকার কেন্দ্রে পাশ করেছে। এই পর্যন্ত যা খবর সূত্র মারফত মাননীয় রাষ্ট্রপতি সেই বিলে সই করেছে বা স্বাক্ষর করেছে। এখন বিষয়টি হলো, এটা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘু মুসলিমরা প্রতিবাদে সরব হয়েছে। চারিদিকে ব্যাপক আন্দোলন চলছে, অনেকে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে। যেমন আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, তিনি সুপ্রিম কোর্টে সূত্র মারফত যে খবর আছে তিনি মামলা করেছেন বিষয়টিকে নিয়ে। এরকম অনেকে কম বেশি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছেন। সংখ্যালঘু মুসলিমদের একটাই এটা নিয়ে অভিযোগ, আর সেই অভিযোগটা এই পর্যন্ত সকলেই জেনে গেছেন। বিষয়টি কি অভিযোগ? অভিযোগটি হলো যে আইনের এই যে নূতন বিলে যে অভিযোগের বিষয়টি হলো, ওয়াকফ বোর্ডে দুজন অমুসলিম ব্যক্তি থাকবেন, আর এটাই নিয়ে প্রতিবাদ। এই নিয়ে সারা জায়গায় মোটামুটি কম বেশি সারা ভারতবর্ষ জুড়ে সরগরম। বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, বাংলায় আন্দোলন হচ্ছে। গতকালকে ভিডিও দেখছিলাম জঙ্গিপুর, মুর্শিদাবাদ আন্দোলন করতে গিয়ে, বাংলায় এই ওয়াকফ বিল আন্দোলন করতে গিয়ে পুলিশের গাড়ি ধরিয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। একটা উৎক্ষিপ্ত আন্দোলন ভিডিও প্রকাশ পেয়েছে। তো আমি সর্বপ্রথম সংখ্যালঘু মুসলিমদের কাছে একজন মানবাধিকার কর্মী হিসেবে আবেদন জানাবো। ভারত একটি গণতান্ত্রিক দেশ, সংবিধান রয়েছে নির্দিষ্ট, প্রত্যেকেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে। সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, মনে হয় সরকারের সিদ্ধান্তটা ঠিক নয়, তাহলে প্রতিবাদ করার কলম কিন্তু সংবিধানে রয়েছে। এটাকে কেউ রুখতে পারে না, কোনো রাজ্য সরকার এটাকে রুখতে পারে না। এটা আপনার অধিকার, আন্দোলন করতে পারেন। কিন্তু এটা মনে রাখতে হবে, আন্দোলন করতে গিয়ে সরকারি প্রপার্টি, সরকারি সম্পত্তি ক্ষতি করবেন, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। আইনের বিরোধিতা করতে গিয়ে আপনি আইন লঙ্ঘন করবেন। একটা কালা আইনের বিরোধিতা করতে গিয়ে আপনি আইন লঙ্ঘন করবেন, এটা কিন্তু ঠিক নয়। যারা আন্দোলন করছেন সকলের কাছে হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস মিশনের পক্ষ থেকে আবেদন, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করুন। আমরা কৃষক আন্দোলন দেখেছি, সেই কৃষক আন্দোলনের মধ্যে কোনো ভয়াবহতা ছিল না, কৃষক আন্দোলনের মধ্যে উৎক্ষিপ্ততা ছিল না। তারা শান্তিপূর্ণভাবে দিল্লিতে তারা আন্দোলন করেছে এবং তারা সাকসেস হয়েছে, সফল হয়েছে। সেই কৃষক বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার। তো আজকে যদি আপনারা আন্দোলন করতে গিয়ে আপনাদের আন্দোলনের মধ্যে ভুল থাকে, সরকার পক্ষ কিন্তু সেই সুযোগটাই নেবে, সেই সুযোগটা নিয়ে আইনি প্রক্রিয়া আপনাদের আন্দোলনটাকে রদ করার চেষ্টা করবে। তাই আপনাদের খেয়াল রাখতে হবে, আন্দোলন করুন। আমি আবারও বলছি, ওয়াকফ যে নূতন 2024 যে নূতন আইন, এটা মেনে নেওয়া যায় না। এটা সকলেই সরব হয়েছে। আইনজীবী, উত্তরপ্রদেশের আইনজীবীরাও সরব হয়েছে, অনেকে বুদ্ধিজীবীরা সরব হয়েছে। আমরা মানবাধিকার কর্মী হিসেবে আমরাও সরব হচ্ছে, আমরা প্রতিবাদ করছি। আন্দোলন, মুসলিম যে পার্সোনাল ল বোর্ড আন্দোলন করছে, করুন আন্দোলন, কোনো অসুবিধা নেই। সারা রাজ্য জুড়ে, সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হোক। গ্রামের অলিতে গলিতে, বাজারঘাটে আন্দোলন করুন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, আইন হাতে তুলে নেবেন না। আর একটি কথা মনে রাখবেন, এক শ্রেণীর গোষ্ঠী কিন্তু আছে আপনার শান্তিপূর্ণ আন্দোলনটাকে অশান্ত করার জন্য। এটা কিন্তু আবারও বলছি, এক শ্রেণীর উগ্রবাদী গোষ্ঠী আছে, আপনি শান্তিপূর্ণ আন্দোলন করছেন, আপনার ওই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে
তারাই গাড়ি ভাঙচুর করবে, তারাই আগুন লাগিয়ে দেবে, তারাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার আপনার ধর্মীয় স্লোগান দিয়ে তারা ভাঙচুর করবে, আর বদনামটা কিন্তু আপনাদের ঘাড়ে আসবে। এটা কিন্তু মাথায় রাখবেন। আমি আপনাদেরকে সচেতন করছি, আপনারা সচেতন থাকুন। আপনি যখন আন্দোলনটা করছেন, সমাবেশ করছেন, আপনাদের একটা কমিটি গঠন করুন, ভলেন্টিয়ার গঠন করুন, যে ভলেন্টিয়ার আপনাদের ওই সমাবেশের চারিদিকে ছড়িয়ে থাকবে, যারা এই সমাবেশটাকে নিয়ন্ত্রণ করবে, এবং প্রশাসনের সহযোগিতা নিন, পুলিশ প্রশাসনের সহযোগিতা নিন, যাতে করে কোনো প্রকার উৎক্ষিপ্তভাবে কেউ ভাঙচুর না করে, আইন বিরোধিতা কোনো কাজ না করে। এটা কিন্তু যারা কমিটি, যে সকল কমিটিগুলো এই সমাবেশ বা আন্দোলনের ব্যবস্থা করছেন, যারা প্রতিবাদ সভার ব্যবস্থা করছেন, কোনো সংগঠন বলেন, মসজিদ কমিটি বলেন, কোনো অর্গানাইজেশন বলেন, যারা করছেন, এই বিষয়ে কিন্তু আপনারা সচেতন থাকবেন, সজাগ থাকবেন। মনে রাখবেন, আপনার উদ্দেশ্য শান্তিপূর্ণ আন্দোলন করা, কিন্তু আর একজনের উদ্দেশ্য আছে আপনার শান্তিপূর্ণ আন্দোলনটাকে অশান্ত করে দিয়ে আপনাদের এই যে প্ল্যান, আপনাদের এই যে প্রতিবাদ, আপনাদের এই যে চেষ্টা, এটাকে ব্যর্থ করার জন্য এক শ্রেণীর উগ্রবাদী গোষ্ঠী কিন্তু আপনার এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে তারা ভাঙচুর করবে, তারা মাথায় টুপি দিয়ে ভাঙচুর করবে, আর দোষটা কিন্তু আপনাদের ঘাড়ে যাবে। তাই যে কোনো আন্দোলনের আগে আলোচনা করুন, কমিটি একটা তৈরি করুন, এবং ভলেন্টিয়ার রাখুন, যাতে কেউ কোনো প্রকার আইন হাতে তুলে না নেয়। উৎক্ষিপ্তভাবে আন্দোলন করবেন না, সজাগ থাকুন, সচেতন থাকুন। মনে রাখবেন, ভারতবর্ষ জুড়ে একটা গভীর চক্রান্ত শুরু হয়েছে, আর এই চক্রান্তের শিকারে যদি আপনারা পা দেন, প্রত্যেকটি জায়গায় আপনারা কিন্তু হেরে যাবেন। তাই ঠান্ডা মাথায়, সুস্থ মাথায়, আইনকে সঙ্গে রেখে, সংবিধানকে সঙ্গে নিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আইনের সাহায্য দ্বারা আপনারা প্রতিবাদ করুন, দেখবেন জয়ী হবেন। প্রতিবাদ থামাবেন না, আন্দোলন থামাবেন না, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন। জঙ্গিপুরের যে আন্দোলনটাকে নিয়ে অটোমেটিক দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপি কর্মীরা মুখ খুলতে শুরু করেছে, কিন্তু আমরা এর আগে দেখেছি জয় শ্রীরাম স্লোগান দিয়ে গাড়ি ভাঙচুর করেছে, কত কি করেছে, রেস্টুরেন্টে ভাঙচুর করেছে, কত ঘটনা ঘটেছে জয় শ্রীরাম স্লোগান দিয়ে, কত বিক্ষিপ্ত তারা বক্তব্য রাখছে, কত সংবিধান বিরোধী বক্তব্য রাখছে, আইন বিরোধী বক্তব্য রাখছে, তারা অস্ত্র নিয়ে মিছিল করছে। হ্যাঁ, এরকম প্রতিবাদ, এরকম করতে গিয়ে কত গাড়ি ভাঙচুর করেছে, সোশ্যাল মিডিয়ায় খুঁজলে অনেক ভিডিও পাওয়া যাবে। সেগুলো নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না, সেগুলো নিয়ে কিছু হবে না। মনে রাখবেন, অন্যায় সবটা অন্যায়, সে যেই করুক না কেন অন্যায়। তাই অন্যায় করবেন না। একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে 5টা অন্যায় সংগঠিত করবেন না। একটা অপরাধের প্রতিবাদ করতে গিয়ে আর 5টা অপরাধ সংগঠিত করবেন না। আইন হাতে তুলে নেবেন না। আন্দোলন করুন শান্তিপূর্ণভাবে, আইনি প্রক্রিয়ায়। মনে রাখবেন, আপনারা যখন আন্দোলনে নামছেন, আপনাদের আন্দোলনটাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হবে, বিভিন্ন চক্রান্ত করা হবে। সেই চক্রান্তটাকে ব্যর্থ করার দায়িত্ব যারা সমাবেশ ডাকবেন, যারা কমিটি বলুন, বা আপনার মসজিদ কমিটি বলুন, কোনো অর্গানাইজেশন বলুন, যে কোনো সংগঠন বলুন, যারা এটাকে মানে আহ্বান করবেন, যারা এটাকে পরিচালনা করবেন, তাদের দায়িত্ব হলো যাতে কোনো প্রকার অঘটন না ঘটে, কোনো অশান্তি না ঘটে, সেই রেস্ট্রিকশনটা নেওয়া এবং প্রশাসনিক সহযোগিতা নেওয়া। কোনো জায়গায় প্রশাসনের গায়ে হাত দেবেন না, পুলিশের গায়ে হাত দেবেন না, কোনো সরকার প্রপার্টি ভাঙচুর করবেন না, উৎক্ষিপ্ত আন্দোলন করবেন না, কোনোভাবে আইন হাতে তুলে নেবেন না। এটা একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি সচেতন করছি। তাহলে আপনারা আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর যদি ভুল পদক্ষেপ নেন, তাহলে কিন্তু আপনার এই ভুল পদক্ষেপের সূত্র ধরে আপনাদের আন্দোলনটাকে থামিয়ে দেবে সরকার পক্ষ। আমি অনুরোধ করব, আমার এই সচেতন বার্তাটা যে সকল আমার ভাইরা দেখবেন, সকলের মধ্যে পৌঁছে দিন, সকলের মধ্যে প্রচুর পরিমাণ শেয়ার করুন, যাতে আমার এই সচেতন বার্তা সকলের মধ্যে পৌঁছায় এবং সকলে সাবধান হয় এবং শান্তিপূর্ণ আন্দোলন তারা করে এবং তারা জয়ী হয়। আমাদের মানবাধিকার সংস্থা সার্বিকভাবে আপনাদেরকে সমর্থন করছে। আমরাও চাই এই কালা আইনগুলো যেভাবে একটা জাতির উপর টার্গেট করে করা হচ্ছে, এটা ব্যর্থ হোক।
এবং সঠিক যেটা সেটাই হোক। আন্দোলন শান্তিপূর্ণ করুন, সংবিধান মেনে করুন, এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকুন।